আর তথাকথিত যারা আছে আমাদের, তাদেরকে যদি পাঠান, তারা কি আইনের পক্ষে থাকবে? আইনের পক্ষে থাকবে না। সম্মানিত দিনী ভাই সব, আমি এর সাথে আরেকটি কথা বলবো। মানুষের মধ্যে দুইটি এন্টিটি কাজ করে, একটি হচ্ছে অ্যানিমালিটি, আরেকটি হচ্ছে রেশনালিস্টি। প্রথমটা হলো অ্যানিমালিটি, যেটা হলো যে পশুত্বের আচরণ। এটা আমি কেন বললাম? নির্বাচন শুরু হয়ে গেছে, ইতিমধ্যে জামাত ইসলামীর শাহাদাত বরণ করেছে কে জানেন আপনারা? জানেন? শহীদ হয়েছে, তার নাম কি জানেন? রেজাউল করিম। হযরত মাওলানা রেজাউল করিম ইতিমধ্যে কিন্তু তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করতে হয়েছে। অসংখ্য জামাত ইসলামীর নারী পুরুষকে আহত করা হয়েছে। প্রিয় দিনী ভাই সব, এই যে কথাটি আমি বললাম, একটি হচ্ছে এন্টিটি মানে অ্যানিমালিটি, যেটা পশুত্বের আচরণ। আমাদের এই এখানে কিন্তু দুইটা জিনিস সংগ্রাম করে। রেশনালিটিক্স এর মানে হচ্ছে যুক্তি, ভালোবাসা, সম্প্রীতি, সহানুভূতি। আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন একটি লোক ডাকাতি করছে বা একজনকে খুন করে যখন ঘরে আসে, তখন তার বাচ্চা তার সামনে যদি থাকে, সেই বাচ্চাটিকে কিন্তু সে চুমু খায়। কি বলেন? কি চুমু খায় না? আদর করে কোলে নেয় না? কিন্তু সে কিন্তু খুন করে আসছে অথবা ডাকাতি করে আসছে, কিন্তু ঘরে আসার পরেই তার মধ্যে কি ওই যে অ্যানিমালিটি, যেটা পশুত্বের আচরণ, সেটা কিন্তু পিছনে চলে গেছে, সেটা পিছনে পড়ে গেছে। তার মধ্যে ওই যে কি শেষের যে বাক্যটা আমি বললাম, ভালোবাসা, এইটা চলে আসছে। এই কারণেই সে কিন্তু তার সন্তানকে কোলে নিয়ে চুমু খেয়েছে। সম্মানিত সংগ্রামী ভাই সব, আমাদের মধ্যে কিন্তু এই দুইটা জিনিস কাজ করে। কি বলেন? সংগ্রাম করে যে বিজয়ী হয়। আমি একটা উষ্টা যখন খাই, আমি অনুভব করি যে উষ্টা খাওয়ার যে কষ্ট, ব্যথা, এটা কিন্তু আমি অনুভব করি। একটা লোককে হত্যা করা, পিটিয়ে মারা, তার মধ্যে কি তখন সে পশুর আচরণ তার মধ্যে চলে আসে না? আশরাফুল মাখলুকাত, আমরা কি শ্রেষ্ঠ জাতি না? আমাদের কর্মক্রিয়া অনুরূপ হবে না? এদিক থেকে আমাদের চিন্তা করতে হবে, আজকে যারা আমাদেরকে হত্যা করছে, তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শ আর আমাদের আদর্শের মধ্যে পার্থক্য আছে কিনা? আপনারা 30 বছর আওয়ামী লীগের শাসন দেখেছেন। কত বছর? 30 বছর। বিএনপির শাসন দেখেছেন 15 বছর। জাতীয় পার্টির কয় বছর? 10 বছর। এই শাসন আপনারা দেখেছেন না? দেখেছেন। আমি যে কথাগুলো বললাম, এর লেশমাত্র কি তাদের মধ্যে ছিল? আছে? নেই? আজকে আমরা সরি আজকে আমরা যে 11 দলীয় ঐক্য জোট, এদেশের প্রাণপ্রিয় মানুষের আকুল আবেদন ছিল আমাদেরকে, কারণ আমি ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবির করতাম 1982 সাল থেকে। এই প্রতিষ্ঠানে আমি ছাত্র জমিয়তের সেক্রেটারি ছিলাম। আবার সদ্য ওস্তাদের ছেলে মাওলানা আব্দুল করিম উপাধ্যক্ষ ছিল, আজকে তার ছেলে সুযোগ্য সন্তান আমিন ভাই আমার পাশে আছে। তখন আমাকে প্রথম দাওয়াত দিয়েছিল ওই যে
আপনার অ্যাডভোকেট আবুল বশার আর ওই যে মুন্সিবাড়ির আলী আহমদ চানমি মুন্সির ভাই, এই দুজনে আমাকে দাওয়াত দিয়েছিল এখানে যখন আমি পড়ি। এরপরে মাওলানা সেকান্দার ভাই আমার হাতে করে দিয়েছে, মাওলানা মরহুম সেকান্দার আলী সাহেব। কিন্তু সব সময় আমাদের কাছে আপিল করত জনতা যে আপনারা এক হয়, আপনারা কি এক হয়ে আসেন ভাই, আমাদের কাছে এক হয়ে আসেন। তা সেই ঐক্য এই বছর কি আপনাদের সেই কাঙ্ক্ষিত দাবি পূরণ হলো কিনা? হয়েছে? সেই কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়েছে ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো এই যে 11 দলীয় ঐক্য জোট, 11 দলীয় ঐক্যের মাধ্যমে যে নির্বাচন হবে, এই নির্বাচনে কোনো দলের উন্নতি হবে না। আমাদের প্রার্থী কি জামাত ইসলামীর, আমাদের প্রার্থীর কোনো উন্নয়ন হবে না ব্যক্তিগতভাবে, খেলাফতের কোনো উন্নয়ন হবে না, এনসিপির কোনো ব্যক্তিগত উন্নয়ন হবে না, অন্যান্য যেই দলগুলো আছে তাদের ব্যক্তিগত কোনো উন্নয়ন হবে না। উন্নয়ন হবে এদেশের যারা অবহেলিত জনতা, আপনার সুইপার থেকে শুরু করে তামার কুমোর তাঁতি জেলে কৃষক শ্রমজীবী মানুষের, এদেশের মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এই 26 সালে আপনারা যদি এই 11 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন করতে পারে। যদি আপনারা কোনো ক্রমে ভুল করেন, আমাদের চতুর্দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, ভারত কখনো চায় না আমাদের এদেশে মুসলমানদের ঐক্য, কখনো চায় না, কখনো চায় না এবং চাইবে না। আমাদের সংগ্রাম কি গোলামির না আজাদির? আমাদের সংগ্রাম কি গোলামির না আজাদি? 26-এর নির্বাচন কি গোলামির না আজাদি? সংগ্রামী ভাই সব, যদি এটাই আপনাদের মাথায় থাকে, আপনাদের মনে রাখতে হবে ফজর পরে আপনারা কেন্দ্রে চলে যাবেন, খাবার যদি থাকে নিয়ে যাবেন, এবং দুপুরের খাবার আপনার পকেটে রাখতে হবে, বাড়িতে আসা যাবে না। যদি এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করতে চান, এই জাতির এবং দেশের যদি মুক্তি দেখতে চান, তাহলে সকাল বেলায় আপনাদের সামানা সংগ্রহ করে আপনার কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে গিয়ে ভোটটা আগে দিয়ে কেন্দ্র পাহারাদারি আপনাদের নিতে হবে, এবং দুপুরের খাবার জন্য আপনারা কেউ পিছনে আসবেন না, কেন্দ্র ছেড়ে আসা যাবে না। ইতিমধ্যে হুঙ্কার চলে আসছে আপনাদেরকে, ভয় দেখিয়ে আপনাদেরকে কেন্দ্র থেকে দূরে রাখার জন্য কঠিন ষড়যন্ত্র চলছে। সুতরাং জামাতে ইসলামীর নেতৃবৃন্দ থেকে, রুট লেভেল থেকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এ জাতি এ দেশ আপনাদেরকে অতন্ত্র প্রহরী দায়িত্ব পালন করার জন্য জাতি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, জাতির ভাগ্যের উন্নয়ন দেখতে চায়। আপনারা একমাত্র এদেশের সকল মানুষের ভাগ্যের উন্নয়ন আপনাদের হাতে, আপনাদের মাথায় রাখতে হবে। সংগ্রামী ভাই সব, ঘরে বসে কখনো মুমিনদের পরিচয় পাওয়া যায় না, ঘরে বসে কখনো জান্নাত পাওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অসংখ্য পরীক্ষা এসেছিল, সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। জাতির পিতা কে আমাদের? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এমনিতেই কিন্তু এই খেতাব তিনি পাননি, সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আজকে এই 12 তারিখের নির্বাচন কিন্তু আপনাদের সামনে সেই কঠিন পরীক্ষা, এই কঠিন পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে।
এদেশের নারী পুরুষ আপামর জনসাধারণ সকলের কর্ণকুহরে সকলের দ্বার প্রান্তে গিয়ে 12 তারিখের পূর্বে আপনাদের ঘোষণা দিতে হবে, তাদের কাছে যেতে হবে। 12 তারিখে যেন যথাসময়ে তারা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসেন। আমাদেরকে আরেকটি বিষয় বলবো যে ওই অ্যানিমালিটির পরিচয় যেন আমাদের মধ্যে না থাকে, পশুত্বের ব্যবহার যেন আমাদের মধ্যে না থাকে। সকলকে ভালোবাসতে হবে, বুকে জড়িয়ে ধরতে হবে, তাদেরকে বুঝাতে হবে এবং হার বাক্সে ভোট দিতে হবে, এটা বুঝাতে হবে, তাদেরকে বুঝাতে হবে। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের ত্যাগ কোরবানি করতে হবে। আপনাদের সময় এই যে আজ থেকে ঘুমাসার কোনো সুযোগ আছে? ঘুমাবেন আপনারা? স্ত্রী পুত্র সকলকে বলবেন যে সকলেই দাওয়াতি কাজে নেমে যাও এবং 12 তারিখে সকলকে যথাযথভাবে সুশৃঙ্খলভাবে প্রথম সারিতে দাঁড়িয়ে ভোট প্রথম জামাত ইসলামীর কর্মীরা দেবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী দিনী ভাই সব, ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষে বিএনপির থেকে যথেষ্ট লোক আমাদের দলে ইতিমধ্যে চলে আসছে। চরমরাইয়ের পক্ষ থেকে অসংখ্য দিনী ভাই সব, যারা কওমি আলেম বলেন, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইতিমধ্যে জামাত ইসলামীর সাথে অংশগ্রহণ করেছে, একাত্মতা ঘোষণা করেছেন। কিসের ভয় আপনাদের? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম সকল মানুষের মুক্তির সংগ্রাম। প্রিয় দিনী ভাই সব, আমি আবারও আপনাদের কাছে বলবো, মুসির কাছে যাবেন, মেতরের কাছে যাবেন, সেলুনে যাবেন, কৃষকের কাছে যাবেন, শিক্ষকের কাছে যাবেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট সকলের কাছে আপনাদের দাওয়াত নিয়ে যেতে হবে। যদি আপনারা যথাযথভাবে আপনারা এই দায়িত্ব পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয় করে আমরা ঘরে আনতে পারবো এবং দেশের শান্তি আসবে। প্রিয় সংগ্রামী ভাই সব, আমি আসলে যেহেতু অনেক মেহমান এখানে রয়েছেন, আমি আর আপনাদেরকে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না। আমি তো আপনাদের এলাকার সন্তান, সেই মর্মে আমার জন্য সবাই দোয়া করবেন এবং রফিক ভাইকে বিপুল ভোটে আমরা বিজয় করে দাঁড়িপাল্লা মাত্রায় আমরা যেন 13 তারিখে আমরা আল্লাহর কাছে মাথা সেজদায় অবনত করতে পারি। আনন্দ নয় আমাদের, কি আনন্দ? আমরা যেন আল্লাহর কাছে সেজদা জানাতে পারি। শুকরিয়া, কিসের সেজদা? শুকরিয়া সেজদা যেন আমরা জানাতে পারি, আনন্দ নয়। সংগ্রামী দিনী ভাই সব, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি এবং সকলে আপনার চক্ষু কর্ণ খোলা রেখে আপনাদের সামনের পথকে অতিক্রম করতে হবে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই উঠান বৈঠককে সফল করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।